আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 42। আজ ডেট হচ্ছে 17 জুলাই 2026। তো এই সিগন্যালটা শুধু আজকের দিনের জন্য থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। আপনারা সবাই জানেন আমি এমইএক্সিতে শর্ট ট্রেডগুলো করি। আজ যদি আমরা বিটকয়েনের কন্ডিশনটা দেখি, বিটকয়েন দেখেন প্রায় $64,000 কাছাকাছি আসছে। একদিনের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, একদিনের ক্যান্ডেলটা দেখলে বোঝা যায় হয়তো বা আজ ডাউনের দিকে আসবে, আবার $62,000 আসতে পারে। তবে যদি এই 64,000 থেকে 62,000 ড্রপ দেয়, তাহলে মার্কেটটা আসলে অনেকটা স্লো হয়ে যাবে, কারণ স্টেবল হচ্ছে না কয়েনটা। মিনিমাম 24 ঘন্টার গ্যাপ যদি $500 মতো থাকে, ধরেন 63,500 থেকে 64,000 যায়, এইরকম একটা গ্যাপ যদি থাকে, তখন গিয়ে মার্কেট একটা স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে। তো আজ আমি আপনাদেরকে 3টি কয়েন সাজেস্ট করব, যে 3টি কয়েন নিয়ে আজ দিনে আপনারা কাজ করতে পারবেন। তবে এর আগে বলে নিই, আজ আমি আরও 2টি ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে। তো ওই 2টি ভিডিওটা আসলে আপনাদের জন্য। একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। হয়তো বা অনেকে লসেসে আছেন, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত ভিডিওগুলো মেক করছে। তো অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না। তো আজ প্রথম সাজেস্টেড কয়েনের মধ্যে প্রথম কয়েনটি হচ্ছে এই যে SHOT শর্ট। এই কয়েনটাও আজ মোটামুটি ডাউন থেকে পাম্প করছে। দেখেন প্রায় 0.0008-এ ছিল, তারপর পাম্প করে কিন্তু 0.0036-এ চলে গেছে। এই কয়েনটা আশা করি সকালের দিকে ইনশাল্লাহ এই জায়গাতেই থাকবে, বা এখান থেকে যদি ড্রপ করে, ধরেন 1.5 যদি ব্রেক করে, 1.4 যদি ব্রেক করে, তাহলে 1-এ আসার একটা সম্ভাবনা থাকবে। 0.001 বা এইখানেই থাকার একটা 0.0008-এর উপরে থাকবে ইনশাল্লাহ। তো সকালে আপনার 9 থেকে 11টার মধ্যে আপনি যেইখানেই পাবেন কয়েনটা কিনতে পারেন বা বাই সেল করতে পারেন। এত সময় নিয়ে আপনি হোল্ড করবেন না, বাই সেল করতে পারবেন। কয়েনটা যদি 1.4 যদি ব্রেক না করে 1.4-এর উপরেই থাকে, তাহলে আবার 2 এর যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা 2.5-এও যেতে পারে। তবে 2 এর কাছাকাছি আপনারা ট্রেড করবেন। ধরো 1.5-এ আপনি কিনলেন, 1.5-এ কিনলেন আর 1.9-এ বা 1.8-এ সেল দিয়ে দিলেন। এইভাবে আপনারা এটাতে বাই সেল করতে পারবেন। তবে শর্ট ট্রেড করারই বেশি চেষ্টা করবেন, লং ট্রেডে যাবেন না। এবং এই কয়েনটি যদি 0.0008 ব্রেক করে নিচে আসে, তাহলে অবশ্যই এটি অ্যাভয়েড করবেন, এটাতে কাজ করবেন না, কারণ এটা আজ আরও ডাউনে আসতে পারে। আর যদি 0.0008 যে এটা যদি ব্রেক না করে, তাহলে এটা ইনশাল্লাহ উপরের দিকে থাকবে। তবে বিকাল 4টা থেকে 5টার পরে, বা সন্ধ্যা 6টার ক্যান্ডেলে, 8টার ক্যান্ডেল বা 10টার ক্যান্ডেলে এটা ড্রপ দিবে ইনশাল্লাহ। এটা উপরের দিকে আর যাবে না। এই যে আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন এইটা আবার 0.0036 মার্কেটের যে কন্ডিশন, এটা উপরে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। তো এই ছিল আমার প্রথম সাজেস্টেড কয়েন। আর সেকেন্ড কয়েনটি হচ্ছে TOF, যে কয়েনটি আমি কালো সাজেস্ট করছিলাম। এই কয়েনটি দেখেন, এই কয়েনটি কিন্তু ডাউনে আস্তে আস্তে 0.21-এ আজ ড্রপ দিছিল, তারপর এখানে আছে। তো এটা 0.2 এর উপরেই থাকবে ইনশাল্লাহ। সকালের দিকে আরও নিচে আসবে, 0.21 বা 22 এখানে থাকবে। তো এইখানে যদি আপনারা কিনেন, দেখায় 0.22-তে যদি পান, তা এইখানে যদি আপনি $30 দিয়ে কিনেন, তাহলে 27 বা 29 বা 3-তে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনারা 27 বা 28-এ আপনারা সেল দিয়ে দেন, দেখেন $8 থেকে $9 মতো কিন্তু এখানে আপনার প্রফিট আসবে। আর যদি এইটা 0.2 ব্রেক করে নিচে আসে, তাহলে 17 বা 16 পর্যন্ত আসবে। এর বেশি ড্রপ দিবে না বিকালের আগে, সকালের কথা আমি বলতেছি। আর বিকালে হয়তো বা এই কয়েনটি ধরেন 4টার পরে 6টার ক্যান্ডেল বা রাত 10টার ক্যান্ডেলে কিন্তু এটা আরও ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই কিনে হোল্ড করবেন না, সেল দিয়ে দেবেন। 1 ঘন্টা 2 ঘন্টা হোল্ড করে তারপর সেল দিয়ে দেবেন। এই ছিল আমার সেকেন্ড কয়েন। এবং 3 নম্বর কয়েনটি হলো এই যে দেখেন TENDIES, এই কয়েনটি সার্চ দিয়ে নেবেন, নতুন কয়েন।
এই কয়েনটি যদি ক্যান্ডেলগুলো দেখেন, কাল কিন্তু লিস্ট হয়েছিল কয়েনটা এবং ভালো কিন্তু মুভ করতেছে। একবার ডাউনে আজই আসছিল বা 105-এ, তারপর আবার কিন্তু উপরের দিকে চলে গেছে। তো এই কয়েনটা ইনশাল্লাহ সকালের দিকে আবার 1-2 বা 1-3-তে আসবে ইনশাল্লাহ। 1-3-তে আসলে বা 1-2-তে আসলে আপনারা এখানে কিনবেন, আবার 1-4 চলে গেলে সেল দিয়ে দেবেন। এভাবে এই কোণে বাই সেল করবেন, বেশি সময় হোল্ড করবেন না, আধা ঘন্টা 1 ঘন্টা হোল্ড করবেন, তারপর বাই সেল করবেন। বা 1-1-এ যদি আসে এখানে কিনবেন ইনশাল্লাহ। তবে 0.1 ব্রেক করে যদি নিচে চলে আসে তাহলে অবশ্যই দেখবেন কোথায় এসে স্টেবল হয়। ধরেন 0.01 যদি ব্রেক করে এই পয়েন্টে, তারপর এসে থামবে এখানে 0.007 বা 65-এ থামবে, এখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন। এইগুলো কয়েনগুলো কিন্তু শর্ট ট্রেড করার কয়েন, তো এই কয়েনগুলো তো অবশ্যই শর্ট ট্রেড করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার 3টি সাজেস্টেড কয়েন। এবং আমি বারবার এই কথাটাই বলি যে আপনারা একটি কয়েন বেশি সময়, একদিনের বেশি কখনো হোল্ড করবেন না। কারণ যে কয়েনটা নিচে চলে আসে, এখন কিন্তু এই কয়েনটা নিচের দিকে যাবে। আর মার্কেট যখন ভালো হবে আমি আপনাদেরকে বলে দেব, ধরেন বিটকয়েন 80,000 যদি ডলার প্লাস করে, তখন গিয়ে মার্কেট একটা স্টেবল হবে, তখন আপনি খুব ভালো বাই সেল করতে পারবেন। যে কয়েনটা নামবে এই কয়েনটা ওঠার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো অবশ্যই মার্কেটে ভালো হলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। আর এখন আপনারা একটু রিস্ক নিয়ে কাজ করবেন, তবে অতিরিক্ত রিস্ক নেবেন না, কিনে বসে থাকবেন না। কারণ যে কয়েনগুলো নামে এই কয়েনগুলো কিন্তু না ওঠার সম্ভাবনা এটাই অনেক বেশি। তো সবাই ভালো থাকবে।